संस्कृतं नरश्चैव नरोत्तमः देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ तत्सत्। ॐ भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ओम जय गुरु। নমস্কার। আমার এই আলোচনা যে যেখান থেকে শুনছেন, সাধুজন, ভক্তজন, গুরুজন, জ্ঞানীগুণী ব্যক্তি এবং আমার মা সকল, আপনাদের শ্রীচরণে আমার এই অধমের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশ্রদ্ধ শতকোটি প্রণাম। আমরা প্রত্যেকেই শান্তির পিছনে ছুটছি, কিন্তু আমাদের মনে শান্তি, প্রকৃত শান্তি আমরা পাচ্ছি না। দিন থেকে রাজা অবধি কাহারও মনে শান্তি নেই। তার কারণ ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজভাবে অর্জুনকে গীতা জ্ঞানের মাধ্যমে বলে গেলেন যে মনুষ্যের মনে শান্তি কেন নেই, অর্থাৎ থাকে না। শ্রীমদ্ ভাগবত গীতায় 16 অধ্যায়ে অর্জুনকে ভগবান বললেন যে ইহাশাস্ত্র বিধিম উৎসৃজ্য বর্ততে কামকারতঃ না সা সিদ্ধিমাপ্নতি না সুখম ন পরাম গতিম। অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্র বিধি ত্যাগ করিয়া ইচ্ছামতো কার্যে প্রবৃত্ত হয়, সে সিদ্ধি, শান্তি বা মোক্ষ পায় না। অর্থাৎ আমরা যারা এই সংসারের জন্য প্রতিনিয়ত খেটে মরছি শান্তির জন্য, অর্থাৎ একটুকু যেন ভালোভাবে থাকতে পারি, যেন ভালোভাবে খাইতে পারি, যেন বাড়ি গাড়ি আমাদের থাকে, যেন আমি ভালো খাইতে পারি, পড়তে পারি, এটাও একরকম শান্তি। কিন্তু প্রকৃত শান্তি, সেই প্রকৃত শান্তি কোথায়? প্রকৃত শান্তি হলো শ্রীগুরুর চরণে বা ভগবানের চরণে। কিন্তু ভগবান এখানে বললেন যে যিনি শাস্ত্র বিধি ত্যাগ করে নিজের ইচ্ছা মতো, অর্থাৎ এই যে আমি আমার জ্ঞান, এই আমি আমার জ্ঞানকে অর্থাৎ অহংভাব মনের মধ্যে পুষে রেখে যিনি কর্ম করেন, তিনি প্রকৃত শান্তি পান না। অর্থাৎ আমরা তাই প্রকৃত শান্তি খুঁজতে খুঁজতে আমাদের জীবন শেষ হয়ে যায়, কিন্তু প্রকৃত শান্তি আমাদের মনে স্থাপিত হয় না। বলছে যে ব্যক্তি শাস্ত্রবিধি মানে না, অর্থাৎ যে ব্যক্তি বেদ পুরাণ আদি অস্তিত্ব স্বীকার করিতে চাহে না এবং ইচ্ছা মতো কার্যে অর্থাৎ অকার্যে প্রবৃত্ত হয়, এই মতো ব্যক্তি সিদ্ধি, শান্তি ও মোক্ষ পায় না। অর্থাৎ শাস্ত্রবিধি কাহারও পরিত্যাজ্য বিষয় নহে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।